নাড়ুয়াবিলা বিস্ফোরণ কাণ্ডে শনিবার কলকাতা অফিসে পূর্ব মেদিনীপুর জেলার পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া সহ বেশ কয়েকজন তৃণমূল নেতাকে তলব করল এনআইএ। যদিও চলতি সপ্তাহে একবার ডাকা হয়েছিল তাদের, কিন্তু সেই ডাকে সাড়া দেননি ভগবানপুর বিধানসভা এলাকার ওই তৃণমূল নেতারা। উল্লেখ্য, 2রা ডিসেম্বর 2022-এর রাতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে ভগবানপুর বিধানসভার নাড়ুয়াবিলা গ্রামে। তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বাড়িতে ঘটা এই বিস্ফোরণে 3 তৃণমূল কর্মীর মৃত্যু হয়। তারই তদন্ত করছে এনআইএ। তৃণমূল কংগ্রেসের কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী উত্তম বারিকের অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তলব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দেশকে পর্যুদস্ত করার জন্য ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগায় যখনই নির্বাচন আসে। তার কারণ আপনারা দেখলেন না দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে কিভাবে তারা জেলে ঢুকালেন। তার কারণ তারা বুঝে গেছেন যে তাদের দু পায়ের মাটি শেষ হয়ে গেছে, সরে গেছে। ভারতবর্ষের মানুষ ভারতীয় জনতা পার্টিকে চাইছেন না, তাই কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের জেলে ঢুকিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন। তবে মনে রাখবেন, সাদমন তেল কোনোদিন পুড়বে না, রাধা কোনোদিন নাচবে না। ধমকে ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না। আর এটা তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। পঞ্চায়েত নির্বাচনের আগে চিঠি এসেছিল, আবার লোকসভা নির্বাচনের আগে চিঠি এসছে, আরও অনেক দফায় চিঠি আসবে, অনেকের কাছে আসবে। সময়ের অপেক্ষা করুন, পরপর বুঝতে পারবেন। যতজনের কাছেই চিঠি আসুক না কেন, ফল কিছু হবে। যদিও তৃণমূল কংগ্রেসের তোলা অভিযোগ অস্বীকার করেছে বিজেপির বক্তব্য, ভগবানপুর বিধানসভার নাড়ুয়াবিলা বিস্ফোরণ কাণ্ডের তদন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে করছে এনআইএ। এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।